গল্পটির শুরু একটি গ্রাম নিয়ে। শান্তশিষ্ট গ্রাম, নাম তার রসুলপুর। গ্রামটি দেখতে অনেক সুন্দর হলেও এর পিছনে রয়েছে গভীর এক রহস্য। গ্রামটির পিছনে বয়ে গেছে এক ছোট নদী। রহিমের অফিস ছুটি হওয়ায় সে গ্রামের বাড়িতে করিমের কাছে কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছে। করিমের গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রহিমের প্রায় রাত 10টা বেজে যায়। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই একসাথে বসে গল্প করছিল। তখন রহিম বলে করিমকে, চল তোদের গ্রামে রাতের বেলা একটু ঘুরে আসি। রাতে নাকি গ্রামের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। তখন তাদের দাদা বলে উঠল, তোরা রাতে যেখানেই যাস না কেন ওই নদীর পাড়ে কিন্তু ভুলেও যাবি না। হ্যাঁ রে রহিম, ওই জঙ্গলের ধারে যে নদীটা আছে ওইখানে নাকি এক রক্ত পিপাসু নারী আসে, যে নাকি মানুষের রক্ত খায়। করিম, তুই কি পাগল হয়ে গেছিস? তুই দেখি সিনেমার মতো গল্প বানাচ্ছিস। এখন কি আর ভূত টুত বলতে কিছু আছে? এটা কি কেউ বিশ্বাস করে? চল দেখি কি এমন তোদের পেতনি ওই নদীর পাড়ে আছে। এই বলে তারা দুজনে রওনা দেয়। করিমের যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও শহরের বন্ধু রহিমের আবদার পূরণের জন্য তারা দুজনে হাঁটতে থাকে গ্রামের পথ দিয়ে। রহিম, দাঁড়া, এই দোকান থেকে কিছু সিগারেট ও লাইটার নিয়ে নে, রাতে কাজে দিবে। সিগারেট খেতে খেতে গ্রামের রাস্তায় হাঁটতে খুব ভালোই লাগবে, ঠিক আছে? সিগারেট নেওয়া শেষ হলে তারা দুজন আবার আস্তে আস্তে হাঁটতে শুরু করে। এরই মাঝে অল্প অল্প বৃষ্টি শুরু হয়। ধীরে ধীরে বৃষ্টির মাঝে তারা গ্রামের রাস্তায় একা একা হেঁটেই যাচ্ছে। করিম, আমার পরিবেশটা না ভালো লাগছে না। আশেপাশে কেমন সব কিছু ঝি ধরে আছে, আর এরই মাঝে বৃষ্টি হচ্ছে। চল আমরা বাড়ি ফেরত যাই। চল করিম, এখানে আর থাকা লাগবে না, চল বাড়ি ফেরত যাই। ধুর বোকা, এতটা পথ যখন এসেছি বাকিটুকু যেই দেখব কি আছে তোদের নদীর পাড়ে। তো ভয় করিস না তো, আমার সাথে আয়। আমার তো একটু ভয় লাগছে না। তুই গ্রামের ছেলে হয়ে এত ভয় করছিস কেন রে? রাত তখন প্রায় বাজে 11টা 59। তারা অনেকটা এসে পড়েছে, তাই এখন আর তাদের পিছু যাওয়ার কোনো অবস্থা নেই। তাই আজ রাতে যাই হোক না কেন ওই নদীর পাড়ে তাদেরকে যেতেই হবে। এই বলে তারা হাঁটতে হাঁটতে প্রায় নদীর পাশে চলে এসেছিল। তখন তারা দেখতে পেল জ্যোৎস্না ভরা আকাশে নদীর পাড়টা খুব ভালোই লাগছে, সাথে ঝিরে ঝিরে বৃষ্টি। চারপাশের পরিবেশটা খুব সুন্দর। তারা যখন নদীর পাড়ে এসে পৌঁছায় তখন রহিম করিমকে বলে গম্ভীর কণ্ঠে, এই দেখ, এই তো তোদের নদীর পাড়। কোথায় তোদের ভূত, কোথায় তোদের পেতনি? তখন করিম বলে ওঠে, বলা যায় না,
আমি তো শুনেছি এরই মাঝে হঠাৎ বিকট শব্দ করে পিছন থেকে কে জানি তাদেরকে ডাক দিল। কিরে, শিকার তো আজ আমার হাতের কাছেই এসে পৌঁছেছে। অনেক দিন মানুষের তাজা রক্ত খাইনি, আজ তোদের রক্ত খাবো। একথা শুনে রহিম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং করিম দৌড়াতে থাকে নিজের জীবন বাঁচানোর জন্য এবং পেতনিটিও করিমকে তাড়া করতে থাকে। দৃশ্য পাল্টায়, সকাল হয়। গ্রামের লোকজন যখন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দেখতে পেল একটি ছেলে অচেতন অবস্থায় মাটিতে শুয়ে আছে। আশেপাশে কেউ নেই। লোকটিকে খুব অপরিচিত মনে হচ্ছে, তাই সবাই তার পাশে। কে এই ছেলে? যাকে তো গ্রামে আগে কখনো দেখিনি। তারপর জানা গেল করিমার বেঁচে নেই। তাকে কে বা কারা জানি মেরে এখানে ফেলে গিয়েছে। তারপর থেকে ওই নদীর পাড়ে আর কেউ কখনো যায়নি, কারণ এখনো নাকি রাত 12:30টার পর কার কান্না শোনা যায়। মাঝে মাঝে শোনা যায় গভীর কণ্ঠে কে যেন কাঁদছে আর তাকে জানি হাতছানি দিয়ে ডাকছে। তারপর থেকে ওই দিকটাতে রাতের বেলা কেউ আর যায় না। যদিও ভুলে যায়, তাও 8টার পর কেউ আর যায় না। বন্ধুরা, আমার এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবে আর সুন্দর সুন্দর ভিডিওর জন্য অপেক্ষা করো। আর তোমাদের যদি কারো কোনো গল্প থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা তোমাদের জন্য নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।